সো এটা হচ্ছে পিয়াসা দেলে এরবে, আর ঠিক এটার অপোজিটে এই ডাইরেকশনে যেদিক দিয়ে আমি আসছি ওদিকেই 100 মিটার হেঁটে গেলে আপনি পাবেন জুলিয়েটের ব্যালকনি। সো বেসিক্যালি যেখান থেকে জুলিয়েট রোমিওর সাথে রিলেশনশিপ হয়েছিল, সো ওই জায়গাটায় যাচ্ছি। জুলিয়েট বারান্দায় দাঁড়ায় থাকতো অ্যান্ড এই শহরটা বিখ্যাত হওয়ার পেছনে শেক্সপিয়ারের এই গল্পটার অবদান সব থেকে বেশি। বিকজ ভেরোনার মধ্যে যে কয়েকটা পয়েন্ট আছে ভেরোনা বিখ্যাত হওয়ার, তার মধ্যে এটাই হচ্ছে মেইন পয়েন্ট, রোমিও জুলিয়েট। অ্যান্ড দেন হচ্ছে ইউনিভার্সিটি অফ ভেরোনা একটা আছে, আর যেগুলো আছে ওইগুলো খুব মেজর যে পয়েন্ট বলবো ওরকম না। সো আপনি যদি জুলিয়েট হাউস লিখে গুগলে সার্চ করেন তাইলে কিন্তু পেয়ে যাবেন। যদিও এটার ভেতরে যাইতে টিকিট কাটতে হয়। সো লেটস গো অ্যান্ড আস্ক যে টিকিটের প্রাইস কত। অনলাইনেও দেখতে পারবেন, বা এই ক্যান্ডি শপটা দেখে রাখেন, এটা ঠিক এখানেই, রোমিও জুলিয়েট গিফট শপ। এই যে জুলিয়েটের বাড়ি, বাড়ি বলতে ব্যালকনি ভেতরে, যেখান থেকে মানুষজন বের হচ্ছে। Queste sono le casa di Capoletti. সো কাপোলেত্তি পরিবারের বাড়ি ছিল এখানে। মানুষজন সিরিয়ালি ঢুকতেছে, বের হচ্ছে, কুকুর নিয়ে আসছে। তো এই হচ্ছে ব্যালকনি, ওইখানে দেখা যাচ্ছে। মানুষজন জুলিয়েটের মূর্তির সাথে দাঁড়ায় ছবি তুলতেছে। সো এই হচ্ছে সেই ব্যালকনি, জুলিয়েটের ব্যালকনি, যেখানে জুলিয়েট দাঁড়ায় থাকতো অ্যান্ড রোমিও লাফাঙ্গা লুচ্চা নিচে আইসা লাইন মারতো এখান থেকে। ভেতরেও যাওয়া যায়, বাট টিকিট কাটতে হয়। এখানে আসার জন্য টিকিট কাটতে হয় না। লুক এট দিস, কত মানুষ। এটা হচ্ছে জুলিয়েটের মূর্তি, মানুষজন দাঁড়ায় ছবি তুলতেছে। Scadrera. Ah, sì. Non come si fa? Tu sembra. Adesso te জুলিয়েট মরে গিয়েও শান্তি ছিল না, ওর সাথে ছবি তুলতে হলে এত বড় লাইন এখানে বলার বাইরে। আদৌ কি ওর সাথে ছবি তুলতে পারবো কিনা তাও সন্দেহ আছে। Thank you so much. মানুষজন এখানেও তালার মধ্যে ধরে ছবি তুলতেছে। And look at this, ওইখানে একজন গেছে বারান্দা। soldi. L'amore per inglese. L'amore lo conquistiamo. Ma toccare?
সো এই হচ্ছে জুলিয়েটের বাড়ি এবং বারান্দা, আর ওখানে হচ্ছে তার স্ট্যাচু। মানুষজন এখানে দাঁড়ায় ছবি তুলতেছে, উপরে ছবি তুলতেছে। ভেতরে যাওয়া যায়, বাট টিকিট হচ্ছে অনলাইনে, আর অফলাইনে টিকিটের লাইন হিউজ। 1 ঘন্টা লাগবে লাইনে দাঁড়াইতে, তো আমার হাতে এত সময় নাই। তো এই হচ্ছে জুলিয়েটের বাড়ি, আর কমপ্লিট দেখা জুলিয়েটের বারান্দা। মেবি নেক্সট টাইম আরও একদিন আসবো যখন ভিড় কম থাকবে, বিকজ এখন অফলাইনে টিকিট কাটতে হলে অনেক লম্বা লাইনে দাঁড়াইতে হবে, এত টাইম এখন নাই। সো এখন আমার ক্ষুধা লাগছে মারাত্মক লেভেলের, অ্যান্ড খাবারের কিছুই পাচ্ছি না এখানে। যে কয়েকটা যাও ভাবছিলাম যেগুলোতে হচ্ছে লাইক শুকরের মাংস বা তেল ছাড়া কিছু পাওয়া যাবে, একটা চাইনিজ রেস্টুরেন্ট ছিল, লাইক ওরা হচ্ছে বাউজি বলে, একটা স্টাফড বান যেটার ভেতরে হচ্ছে চিকেন থাকে, বিফ থাকে, পর্ক থাকে, অনেক কিছুই থাকে। সো এখানে তো হচ্ছে বিফ ছিল না, চিকেন ছিল, বাট ওইটাতে আমি জিজ্ঞেস করলাম যে হচ্ছে শুকরের কিছু থাকে কিনা, বললো যে তেল তো অবশ্যই আছে, লাইক একটু হলেও আছে। সো এটা খাওয়া সম্ভব না। তো দেখি ম্যাকডোনাল্ডস খুঁজতেছি, যদি পাই তো পাইলাম, আদারওয়াইজ হচ্ছে এখন ডাইরেক্ট স্টেশন চলে যাব অ্যান্ড দেন পাদোভা। সো এদিকে হচ্ছে জুলিয়েটের বাড়ি সোজা, অ্যান্ড এদিক দিয়ে বের হয়ে সোজা যদি আপনি এদিকে আসেন তাহলে কিন্তু একটা মেন রোড ধরতে পারবেন, আদিগে, আদিগ নদী বা আদিগে নদী, বা ইংলিশে যদি বলেন আদিজে রিভার। সো এটা হচ্ছে এখানে। সো এই হচ্ছে রিভার আদিজে। নিচে যাওয়ার অপশন নাই। Gli mando il messaggio. Sì. And ওইখানে একটা ক্যাসেলের মতো দেখা যাচ্ছে উপরে। বেসিক্যালি 1800 শতকের দিকে এই শহরটা অনেক ফেমাস হয়ে ওঠে, কারণ শেক্সপিয়ারের যে গল্পটা ছিল রোমিও অ্যান্ড জুলিয়েট, সেটা এই শহরেই হয়। সাম পিপল বিলিভ যে এটা একটা মিথ, সাম পিপল ভাবে যে এটা রিয়েলিটি, বাট এই জন্য হচ্ছে এই শহরের টেগলাইনটা দেয়া যে ভেরোনা এ সিটি অফ লাভ অ্যান্ড কালচার। অ্যান্ড এই জিনিসটা আপনি ফিল করতে পারবেন কিভাবে, এভাবে যে প্রত্যেকটা জায়গায় কেউ না কেউ নাম লিখে রাখে, হ্যাঁ, লাইক এখানে নাম দেয়া। এবং নদীর অনেক সাইডেই হচ্ছে অনেকে কি করে যে তালা লাগায়, চাবিটা হচ্ছে এই নদীতে ফালাই দেয়, সো অ্যাজ এ সাইন অফ দেয়ার লাভ। সো এই জিনিসটা আপনি সব জায়গায় দেখতে পারবেন একটু পর পর। হয়তো এই কারণেই এই শহরের নাম দেওয়া হয়েছে যে সিটি অফ লাভ অ্যান্ড কালচার। অ্যান্ড এখানে আসার পর আপনারা বেশ কয়েকটা জায়গা ঘুরতে পারবেন। আমি রিকমেন্ড করবো ফার্স্টে আপনারা যাবেন হচ্ছে মিউজিও দি ক্যাসেল ভ্যাকিও, অনেক পুরাতন একটা মিউজিয়াম, যেখানে একটা ফোর্ট আছে অ্যান্ড একটা ব্রিজ আছে, আপনারা ওটা দেখতে পারেন। কেউ যেখানে আমি প্রথমে যাই, একটা ফোর্টকে মিউজিয়ামে রূপান্তর করা হয়েছে, আপনারা সেখানে যাইতে পারেন। এরপর দ্বিতীয়ত আপনারা যেতে পারেন পিয়াসা ব্রা নামে একটা জায়গা, সেখানে হচ্ছে আপনারা দেখতে পারবেন ভেরোনা এরিয়া। থার্ড আমি রেকমেন্ড করবো আপনারা আসবেন পিয়াসা দেলে এরবে, যেখানে আপনার জুলিয়েটের বাড়ি দেখতে পারবেন, অ্যান্ড দেন সেই এরিয়াটাও দেখতে পারবেন। পিয়াসা দেল এরবে খুবই সুন্দর একটা জায়গা, এখানেও একটা মিউজিয়াম আছে, একটা বাজার আছে। তো বেসিক্যালি এটা একটা স্কোয়ার, যার চারদিকে হচ্ছে কালারফুল এনশিয়েন্ট বিল্ডিং পাবেন, অ্যান্ড মাঝখানে হচ্ছে খুব সুন্দর একটা বাজার বসে, আপনারা সেই জায়গাটা ভিজিট করতে পারেন। থার্ড আপনারা এই নদীকে ধরে আশেপাশের জায়গাগুলো ঘুরতে পারেন। আমার অনেক ইচ্ছা ছিল ওই যে কর্নারে অনেক উপরে একটা ক্যাসেলের মতো দেখা যাচ্ছে সেখানে যাওয়া, বাট আমার হাতে সময় নেই, ওইখানে আমি যাব না। ভেরোনাকে যে লাভ অ্যান্ড কালচারের শহর বলা হয় শুধু তাই না, ভেরোনা ইজ অলসো কল্ড এ সিটি অফ বিচেস। আমার সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে পন্তে পিয়েত্রা বা পিয়েত্রা ব্রিজ, অনেক বিখ্যাত একটা ব্রিজ। লাস্ট টাইম আমি এটার ভেতরে গেছিলাম ওইখানে, যেখানে অনেকে হচ্ছে তালার মধ্যে হচ্ছে এরকম নাম লিখে রাখছিল লাভের জন্য, কাপলসরা সবাই।
এস প্লাস এম, এম প্লাস এস, এ প্লাস জে, লাইক এই জিনিসটা বাংলাদেশ না, পৃথিবীর সকল জায়গায় আছে, যে দেয়ালে টেয়ালে লিখে যে। তো এটা হচ্ছে কাপল গোল মেবি। এভাবে হচ্ছে তালা দেয়া, এন্ড এই নদীতে হচ্ছে চাবি ছুঁড়ে মারা। এই বিল্ডিংটা অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগছে। যে ব্যক্তির এই বাসাটা সে অনেক লাকি। এখন আর আমার পক্ষে সময় অপচয় করা যাবে না। 6টা 41, 6টা 41 মিনিটে হচ্ছে ট্রেন আছে ভেরোনা থেকে, যেটা পাদুয়ায় নিয়ে যাবে, 1.5 ঘন্টা লাগবে। ফার্স্ট ট্রেন যেটা ছিল 6টা 22-এ, এখন 6টা 16 বাজে। সো 6 মিনিটে তো যাওয়া সম্ভব না, ধরাও সম্ভব না। নেক্সট ট্রেন আমাকে ধরতে হবে, অ্যান্ড দেন 8টা সাড়ে 8টার মধ্যে আমাকে বাসায় যাইতে হবে। সো ওইখান থেকে হচ্ছে আমি বাস পাবো, যেটা আমাকে স্টেশন নিয়ে যাবে। সরি, ওইখান থেকে আর না হয় এখান থেকে, মোস্ট প্রবলি এখান থেকে আমি বাস পাবো, যেটা স্টেশন নিয়ে যাবে আমাকে। সো টাইম আর ওয়েস্ট করা যাবে না। সো স্টেশন চলে আসছি, আর এখন পাদুয়া চলে যাব। সো ব্যাক টু মাই প্যাভিলিয়ন। ট্রেন পুরাই খালি। আজকের জার্নি এখানে শেষ। আমি অনেক বেশি টায়ার্ড। নেক্সট টাইম ট্রাই করবো অন্য কোথাও যাওয়ার। ইভেন আমার মুখ দিয়ে কথাও বের হচ্ছে না, আমি এতটা ক্ষুধার্ত অ্যান্ড টায়ার্ড হয়েছি। এখানে বাস যাওয়ার সময় তো পাইছি, কিন্তু আসার সময় বাসের জন্য আধা ঘন্টা দাঁড়াইছিলাম, একটা ট্রেন মিস করছি আমি পুরো। অ্যান্ড আমার কোনোভাবে পাদুয়া পৌঁছাইতে হবে, বিকজ 10টায় আমার কাজ আছে। So আমাকে বাসায় গিয়ে খাইতে হবে, রেডি হইতে হবে।